হ্যালো বন্ধুরা, কালকে ছিল দোল পূর্ণিমা। দোল পূর্ণিমা উপলক্ষে আজকে ছিল মহোৎসব। সেটা উপলক্ষে সনাতন ধর্মেরা 500-600 লোকের আয়োজন করছিল, নিমন্ত্রণ করছিল সবাইকে। আমরাও গেছিলাম। মন্দির বলে কথা, নিমন্ত্রণটা বড় কথা না, বড় কথা প্রসাদ খাওয়া, কীর্তন করা, তার সাথে অংশ। এই সবাই আসলে নাচানাচি, তারপরে কীর্তন, কৃষ্ণ নাম, এগুলো কয়জনের ভাগ্যে হয়? সবার ভাগ্যে আসলে সব কিছু হয় না। মন্দির, প্রসাদ, এগুলো সবার ভাগ্যে হয় না। তাই আজকে গেছিলাম ছেলে মেয়ে সবাইকে নিয়ে একটু মন্দিরে কীর্তন করাতে, আর একটু প্রসাদ এগুলো খাওয়ার জন্য গেছিলাম। আসলে মন্দিরে গেলে খালি হাতে কেউ আসে না, কিছু না কিছু পায়ে আসে। তাই আমরাও গেছিলাম। এই যে লাইন ধরে বসে গেছি, এত চিপাচিপি। তারপরে লোকজন সবাই মিলে একসঙ্গে বসলাম। প্রথমে দিল মহাপ্রসাদ, তারপরে দিল পুষ্প অন্ন দেওয়ার সঙ্গে সঙ্গে দিল সয়াবিনের তরকারি, তারপরে দিল ডাল, আলু ভাজি, 5 সবজি। আজকে খাওয়ার এটাই ছিল। খাবারটা অনেক সুস্বাদু ছিল। আসলে ভগবানের প্রসাদ, এটা অনেক আসলে ভালোই হয়। তারপর ছিল টক আর পায়েস। টক পায়েস খেতে খেতে এদিকে আমি সবারই একটু ভিডিও করছিলাম। পাশে একজন দিদি ছিল, সেও বললো যে আমাদেরও একটু ভিডিও করো। এই জন্য সবাইকে ভিডিও করছিলাম। নিজের ভিডিও করতেই ভুলে গেছি, এর মধ্যে পায়েসও চলে আসলো। পরে নিজেরও একটু ভিডিও করলাম, না হলে কি করে বুঝবে। লাস্টে জয় আর কথাই যে প্রসাদ নিয়ে বাড়িতে চলে আসছি।